নমস্কার, ওয়েলকাম টু বাঙালির স্বর। আজকের পর্বটি বড্ড সর্বনাশ হয়ে গেছে। কাদো বাঙালি কাদোর নবম পর্ব। প্রথমে আপনারা ভিডিওটি দেখুন। এর আগেও হয়েছে, প্রায় 5-6 বছর আগে এরকম হয়েছে। তাহলে পুনরায় আবার এরকম মাঝে মাঝে হয়ে যাক, এর কোনো ব্যবস্থা আছে? আপনার বাড়িতে ভাঙছে? এদের বাড়ি ভাঙছে। আর একটু তোলো দাদা। এই বিধায়ক আছে এখানে, বিধায়ক আছে। কোন হিসেবে মানে? হ্যাঁ, বিধায়ক আসছে, বিধায়ক পরিদর্শনে আসছে, বিধায়ক দেখবে। তোমার নাম কি? আয় ভাই, আয় ভাই। লিগ্যাল অ্যাকশন আপনারা নিন, প্রশাসন আপনারা ব্যবস্থা করুন। হ্যাঁ, প্রশাসন আপনারা ব্যবস্থা করুন। হ্যাঁ, মূর্তি যেন ভাসানো না হয়, পূজা যেন হয়। সামনে আনবেন, তারপর আমরা বিশ্বাস করব। আপনারা ধরে আনবেন, তারপর বিশ্বাস করব। আপনাদের ধরে আনতে হবে। আমরা আপনাদের সুশুরি দেই না। ধরে আপনাদের এইটাকে বললো, এইটাকে করলো, এইটাকে করলো। কারা দাঙ্গা সুশুরি দেয়, কারা দুষ্কৃতিকরণ করে, কারা দুষ্কৃতিকরণ করে, কারা দাঙ্গা সুশুরি দেয়। আমরা অশান্ত করতে আসিনি। এই ঘটনা কেন করা হয়েছে? দাঙ্গা লাগানো এবং অশান্তি সৃষ্টি করার জন্য এই ঘটনা করা হয়েছে। মানে মূর্তি ভাঙছে হিন্দু, আর ওরা রাস্তা নিয়ে লড়াই আপনারা বিধায়ক হিসেবে 15 বছর থেকে মামলা মাথায় আছে। কি করছে? প্রশাসনের শাসনে থাকে। বিধায়ক নিয়ে আসতে পারেন না দেখতে? না না, আপনারা আপনাদের যদি রক্ষা করতে না পারেন, যে এইখানে মূর্তি ভাঙা হয়েছে, আপনাদের পূজা করতে বাধা দিচ্ছে। কালকে অমাবস্যা গেছে, মায়ের মূর্তি ভেঙেছে। আপনাদের কোনো ইসে লাগে না যে এমএলএ-কে বলছেন যে বন্ধ করুন? বাড়ি তাহলে কারা দাঙ্গা লাগাচ্ছে, কারা তুষ্টিকরণ করছে, কারা অশান্ত করছে পরিবেশ? দেখুন। দর্শকবৃন্দ, আপনারা ভিডিওটি দেখলেন। এটা তুফানগঞ্জের একটা ঘটনা। রাতের অন্ধকারে এসে দুষ্কৃতিকারীরা মা কালীর মাথা কেটে নিয়ে গিয়েছে। কারা করেছে সেটা আমাকে আর বলতে হবে না। আপনারা নিশ্চয়ই জানেন এটা কারা করতে পারে। নিশ্চয়ই যারা সনাতনী হিন্দু, যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে, তারা নিশ্চয়ই এটা করবে না। কারা করে এটা? যারা বাংলাদেশে এই একই কাজ করে, আফগানিস্তান, পাকিস্তান, ইরানে যারা করেছে, তারাই এটা করেছে। এরা বাংলায় কথা বলে, এদের এত সাহস। এরাই মমতার বাঙালি পশ্চিমবঙ্গে। আজকে এরা 33%। তার জন্য তারা দেবদেবীর মাথা কেটে নিয়ে যাচ্ছে। এরা যদি 50% হয়, তখন কি হবে? আপনারা কি কখনো ভেবে দেখেছেন? আজকে লাভ জিহাদ, থুক জিহাদ, ল্যান্ড জিহাদ এসবই নিত্য নৈমিত্তিক ঘটনা। সংখ্যায় ওরা বাড়লে এটা হবেই। সেটা এখানে হোক, বাংলাদেশে হয়েছে, আফগানিস্তান, পাকিস্তানে হয়েছে। এটাই তাদের কাছে ট্র্যাডিশন। এদের কাছে রেসপেক্ট অন্য ধর্মের প্রতি সেটা এদের নেই। কারণ তারা জানে আসমান জমিন তাদের। হিন্দুরা মুশরিক, কাফির, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই যেখানে ওরা মেজরিটি, সেখানে হিন্দুদের কোনো পূজা
ফেস্টিভ্যাল, রামনবমী প্রসেশন কিংবা কোনো ধরনের ধর্মীয় আচার আচরণ করতে দেবে না। এটাই তাদের আইডিওলজি, মেন্টালিটি। আপনারা কি বিশ্বাস করেছেন এটা কিছু দুষ্কৃতিকারী করেছে যারা বিজেপির কেউ নয়? নিশ্চয় আপনাদের মনে সন্দেহ আছে। আপনারা ভাবতে পারেন যে এটা দাঙ্গা লাগানোর জন্য বিজেপি করেছে। দর্শক বৃন্দ, আপনারা কি এখনো এটা মনে করেন যে এই ভিডিওটা একটা ভুল ভিডিও বা এটা আর্টিফিশিয়ালি করা হয়েছে কোনো একটা কমিউনিটিকে বদনাম করার জন্য? কেউ হয়তো বলবে এটা বিজেপির লোকজন মাথা কেটে নিয়ে কোনো একটা কমিউনিটির উপরে দোষ চাপাচ্ছে। দর্শক বৃন্দ, আপনারা এটা হয়তো বিশ্বাস করতে পারেন। আপনি আরো অবাক হবেন যে ওই অঞ্চলের বিধায়িকা মালতী রাভা দেখতে গিয়েছিলেন। তেড়ে ফুড়ে এসেছে কিছু লোক। আপনারা যারা ভিডিওতে দেখলেন হালকা দাড়ি মুখে, তারা জিজ্ঞাসা করেছে আপনি কে? যা দেখার প্রশাসন দেখবে। এবং শুধু তাই নয়, কিছু মানুষ, স্থানীয় মানুষকে তারা বশ করে ফেলেছে। তারাই উল্টে এই ছেলেটির হয়ে কথা বলছে। মালতী রাভাকে ওই প্রতিমার, মাথা কাটা প্রতিমাটা দেখতে দিতে চায় না, তাড়াতাড়ি এসে পর্দা ফেলে দিয়েছে। একজন বিধায়িকা যিনি রিপ্রেজেন্টেটিভ, তিনিই তো দেখতে যাবেন, সেটাই তো স্বাভাবিক। ঘটনাটা পরিদর্শন করে কিভাবে পূজাটা করা যায়, কিভাবে প্রতিমাটি উদ্ধার করা যায়, সেটাই তো তিনি করবেন, সেটাই তো স্বাভাবিক। এজন্যই তো মানুষ তাকে ভোট দিয়ে বিধায়িকা করেছেন। আজকে মাথা কাটা মূর্তিটি ওখানে ফেলানো আছে। প্রশাসনের কোনো হেলদোল নেই, কারণ প্রশাসন এটা নিয়ে কিছু করবে না। কারণ কি? কারণটা হলো এই, যারা এটা করেছে তারা অলরেডি প্রশাসনের কাছে খবর দিয়ে দিয়েছে যে ওই অঞ্চলে পূজা করা যাবে না। তাহলে আমরা অশান্তি করব, আমরা মারপিট, রাস্তা অবরোধ, বাস টায়ার জ্বালানো শুরু করব। প্রশাসন সেটার ভয়ে কিছু করছে না। যারা করেছে তাদেরকে কিছু বলবে কি প্রশাসন? একদমই কিছু বলবে না। হয়তো এভাবে পূজাটা আর ওখানে আর কখনো হবে না। যারা মাথা কাটলো তারাও শাস্তি পাবে না। বড় জোর ম্যাক্সিমাম কি হতে পারে, প্রশাসনের তদবিরে হয়তো বা পূজাটা হতে পারে। আমার বিশ্বাস এখানে আর পূজা হবে না। এর আগেও একই কাজ করা হয়েছে এই এলাকাতেই। ফলে আপনারা বুঝতে পারছেন যে ওই অঞ্চলটি কোন দিকে যাচ্ছে। আজকে মূর্তি ভাঙা দেখার জন্য বাংলাদেশে যেতে হয় না, পশ্চিম বাংলাতে মূর্তি ভাঙা হয়। এটা আপনি হয়তো আগে বিশ্বাস করতেন না যে বাংলাদেশে কোথায় কি হচ্ছে কেউ তো জানে না, কিন্তু আজকে এটা পশ্চিমবঙ্গে হরহামেশাই ঘটে। গত পূজাতে, জাস্ট গতবার কয়েকটি মন্দিরে এভাবে হামলা হয়েছে, প্যান্ডেল ভেঙে দেওয়া হয়েছে, মিউজিক বন্ধ করা হয়েছে, গরুর মাথা প্যান্ডেলের ভিতরে ছুঁড়ে ফেলা হয়েছে। এভাবেই চলতে থাকবে আগামী দিন। আপনারা যারা সনাতনী তারা হয়তো এই ভিডিও দেখতে চাইছেন না বা শুনতেও চাইছেন না, কারণ আপনাদের খারাপ লাগছে। কেন এই খারাপ কথাগুলি বা এই ভিডিওটি দেখব? এ ধরনের একটা চেতনা আপনাদের ভিতরে তৈরি হতে পারে। কেউ নিজের মন্দ, নিজের ধর্মের অপব্যাখ্যা কিংবা নিজের ধর্মের উপর অত্যাচার কেউ সহ্য করতে পারে না, আর সেটা দেখতেও চায় না। কিন্তু বাস্তবতা হলো এই যে এটা আপনাকে দেখতে হবে, প্রস্তুত হতে হবে ভবিষ্যতের জন্য। এরপরে কি হতে চলেছে
দর্শক বৃন্দ, প্রশ্ন এটি, এরপরে কি হতে চলেছে? এটা তো মূর্তি ভাঙা গেল, যেটা বাংলাদেশে হয়। এরপরে আর কি হবে? এক এক করে যেটা বাংলাদেশে হয় তাই হবে। এরপরে হবে ধর্ষণ, স্পেসিফিক্যালি হিন্দুদের দেখে ধর্ষণ করা হবে। তারপরে কি হবে? জোরপূর্বক ধর্মান্তরিত করা হবে, তাও শুরু হয়েছে। তারপরে অ্যাবডাকশন করা হবে, তুলে নিয়ে যাওয়া হবে। তারপরে কি হবে? তারপরে যেটা হবে সেটা খুন। সেটা মুর্শিদাবাদেও হয়েছে। প্রতিমা গড়ার জন্য বাবা এবং ছেলেকে খুন করা হয়েছে। তাহলে বাংলাদেশে যা হচ্ছিল সেটা এখন এখানে হচ্ছে। এর পিছনে কারা আছে? এদের এত সাহস কিভাবে এলো? এদের এত সাহস হয়েছে শুধুমাত্র তোষণ করার জন্য। তারাই সব, কারণ তারা ভোট দেয়। এদের বিরুদ্ধে সরকার কিছু বলতে পারে না, কারণ এরাই ভোটের সময় ক্ষমতায় আনার জন্য ক্ষমতাসীনদের হেল্প করে। ফলে এদের কোনো শাস্তি হবে না, এরা একইভাবে একই কাজ করে যাবে। তারপরে কি হবে? খুন তো হলো, তারপরে হবে হিন্দু শূন্য করা। এভাবেই লাভ জিহাদ, থুক জিহাদ, ল্যান্ড জিহাদ। হিন্দু যত বাড়ি আছে যেখানে মেজরিটি, তারা গরুর মাথা অথবা পা কেটে ওই বাড়ির বাউন্ডারির ভিতরে ফেলবে, যাতে আপনি সেখানে বসবাস না করতে পারেন, ছেড়ে চলে আসেন। কালনা, কাটোয়াতে, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, মালদার বহু স্থানে এটা হচ্ছে, হবে। এটা কলকাতায় হবে, বাঁকুড়াতে হবে, যেখানে তারা আস্তে আস্তে সংখ্যায় বেশি হবে। এটা ট্রেলার, কিন্তু আপনি কি করবেন? এরপরে তারপরে কি হবে? আপনি যা করতে চান সেটার আগে আরো একটা অধ্যায় আছে তাদের কাছে। সেই অধ্যায়টি হলো, যখন তারা মেজরিটি হয়ে যাবে, 50% বেশি হয়ে যাবে, তখন তারা স্বাধীনতা আন্দোলন করবে, যেভাবে পাকিস্তান করে নিয়েছিল। এদের কাছে গঙ্গা যমুনী তেহজিব, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, এটা তাদের বিশ্বাসে নেই। ততদিন এদের বিশ্বাস ভাইচারা, গঙ্গা যমুনী তেহজিব, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, যতদিন তারা সংখ্যা লঘু ছিল। যেদিন তারা সংখ্যা গুরু হবে, সেদিন আসবে শরিয়া ল, পার্লামেন্ট, অ্যাসেম্বলি, কনস্টিটিউশনের কোনো ভ্যালু থাকবে না। তারা তাদের দেশকে আলাদা করে নিবে। আপনি কি করবেন? আপনি কি প্রস্তুত হচ্ছেন যে ধর্মান্তরিত হবেন, বা পশ্চিম বাংলা ছেড়ে অন্য কোথাও চলে যাবেন, নাকি তাদেরকে বিয়ে করে থেকে যাবেন তাদের এলাকাতে? কি ভাবছেন আপনি? এটাই আপনাদের কাছে প্রশ্ন। কিন্তু আপনি যদি না চলে যেতে চান, তাহলে এই মুক্তির উপায় কি? আপনি একবার ভাবুন। আপনি হয়তো ভেবে এর উত্তর দিতে পারেন, আপনার সে ক্ষমতা আছে এর থেকে মুক্তি পাওয়ার উপায়। ঘরে গিয়ে, ঘরে বসে, শুয়ে থেকে একটু একটু চিন্তা করুন। আপনি হিন্দু, আপনি যদি ধর্মান্তরিত হতে চান, কোনো বাধা নেই, কারণ তখন আর আপনি মুশরিক, কাফির থাকলেন না। আসমান জমিনের একটা অংশ আপনি পেয়ে গেলেন। আর আপনাকে যদি কেউ খুন করে, এই মূর্তি ভাঙার পরে ধীরে ধীরে তারা সঠিক জায়গায় চলে যাবে। কেউ শহীদ হবে, কেউ গাজী হবে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি করবেন? আপনার একটা জায়গা আছে, আপনার একটা ক্ষমতা আছে। একটা হলো আপনাদেরকে এক হতে হবে, সনাতনীদের এক হতে হবে।
প্রতিরোধ গড়ে তুলতে হবে। আপনার একটা ভোট আছে, ভোট দিয়ে একতাবদ্ধ হয়ে এটা প্রতিহত করতে হবে। এছাড়া মুক্তির উপায় নেই, বেঁচে থাকার উপায় নেই। আসছে, আপনার কাছে আসছে, আপনার ঘরে আগুন লাগাতে আসছে। বাংলাদেশে যেভাবে আগুন লাগায়, বাংলাদেশে যেভাবে খুন করে, আপনি এর থেকে মুক্তি পাবেন না। এরাই আপনাকে টার্গেট করবে। আপনি যদি এদের বিরুদ্ধে কথা বলতে চান, শুধুমাত্র আপনি জিহাদিস্টরা যা করে তাই করবে। বাংলাদেশে যেভাবে গলার নলি কাটে, পায়ের গোড়ালি কেটে দেয়, ঠিক সেভাবেই এরা কাটবে। 1946 সালে যখন ক্যালকাটা কিলিংস হয়েছিল, ঠিক 1500 থেকে 1700 মানুষ খুন হয়েছিল এদের হাতেই। এরা বাঙালি, এরা বাংলায় কথা বলে, মমতার ভাষায় কথা বলে। এরা মমতারই বাঙালি, এরা অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে এসেছে। যেখান থেকে আসুক না কেন, আইডিওলজি একটাই, হিন্দুরা কাফির, তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। দর্শকবৃন্দ, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন। আপনার একটা সাবস্ক্রিপশন 1 সেকেন্ড, কিন্তু সেটা আমার জন্য অনুপ্রেরণা, উৎসাহ, উদ্দীপনা। এবং দেখতে থাকুন, শুনতে থাকুন বাঙালির স্বর, আপনার স্বর। ধন্যবাদ।